পরামর্শ হলো ভাই, আমরা যদি এইভাবে তিন মাসের মাথায় কিংবা 5 মাসের মাথায় যদি আমরা এইভাবে একটা যদি গরিবের মধ্যে আমরা বসি, তাহলে ইনশাআল্লাহ কাজে বসি আরো মারবে। পাশাপাশি এক অপরের সাথে আরো বেশি তৈরি হবে। আমাদের কেন্দ্রীয় উপজেলা থেকে একেবারে ক্রিয়াজি মানুষ আমরা বেরকে আনতে পারি, তাহলে কাজ করার লোকের আরো আসতে পারে। এখন আমরা দেখি কি একেবারে বিভিন্ন উপজেলায় বাসকালীতে আলহামদুলিল্লাহ প্রায় 100 কাছাকাছি আমাদের এই গ্রুপের মধ্যে আছে। আমরা তো আলহামদুলিল্লাহ 70-80 মতো হয়ে গেছে, কিন্তু আমাদের কাজের লোকে আবার এখানে বিভিন্ন সংগঠনের মধ্যে আমাদের এই সংগঠনের মধ্যে এমন ব্যক্তি আছে যারা আমার কাছে ব্যক্তিগতভাবে একজন ব্যক্তি 3-4 সেবা নিয়েছে, 3-4 সেবা নিয়েছে, কিন্তু তার আগে আমাদের এই সেবাগুলো আসে না, কিংবা আমাদের সংগঠনগুলো প্রচারণা আসে না, আজকে বিভিন্ন গরিবের মধ্যে তারা আসে না, আমাদের একটা ব্যানার প্রচারণা হবে, এগুলো তার আগে আসে না। অথচ এরকম ব্যক্তি আছে 2 আমাদের কাছ থেকে সেবা নিয়েছে, এগুলো আমি ব্যক্তিগতভাবে চিনি। এমনও আছে যারা উপজেলার যারা সভাপতি সেক্রেটারি আছেন, ওদের কাছে দরখাস্ত না দিয়ে অনেকে আমার বরাবর দিয়ে করেন, কিংবা সেক্রেটারি বরাবর ওরা আপনার মানে খাটান বাইরে কেন্দ্রীয় চেয়ারম্যানের নির্দেশনা হলো কি প্রতিটি উপজেলা থেকে যদি 10 জন ব্যক্তির কর্মত্যাগী এরকম ব্যক্তি যদি আমরা বের করে আনতে পারি, ইনশাআল্লাহ এদের জন্য কেন্দ্র থেকে তাদের জন্য বিভিন্ন রাস্তাকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাদের জন্য কেন্দ্র থেকে কি রাস্তা নির্ভর দেওয়া হবে। এজন্য ভাই অন্তত আমি আপনাদের কাছে আবদার রাখবো, আপনারা আজকে আসলে তবে দেখেন আলহামদুলিল্লাহ দক্ষিণ জেলার যারা আমাদের যারা দায়িত্বশীলরা আছেন এরা ইয়ানতের ক্ষেত্রে অন্যান্য উপজেলা থেকে আলহামদুলিল্লাহ অনেক আন্তরিক। আপনারা জানেন আমরা কেন্দ্রীয় সময়ের মধ্যে প্রায় 50 জনের কাছাকাছি এখান থেকে আমরা লোক গিয়েছিলাম, 50 জনের কাছাকাছি লোক আমরা এখান থেকে গিয়েছিলাম। ওখানে আপনারা দেখেছেন বিভিন্ন জেলা থেকে চট্টগ্রাম দক্ষিণকে বিভিন্ন জায়গার মধ্যে তারা আগায় স্থান দিয়েছে। এগুলো এমন হয় নাই, এগুলো আপনাদের কোরবানি করা হয়েছে, পাশাপাশি আপনাদের এই দিকটার কারণে যখন আমাকে বলা হয়েছিল যে আপনারা ঈদের পরে ঈদ অনুষ্ঠান করেন, তা আমি বলেছিলাম যে কোনো অবস্থাতে আমি সারক ছাড়া বের করতে পারবো না। আমি নিজে বলছি সারক ছাড়া কোনো অবস্থাতে আমি বডি করতে পারবো না। যখন আপনার সারক আমার খাতের মধ্যে আসবে তখন আমরা দেখুন আগে কোনো অবস্থায় বসতে পারবো না। কারণ আমাদের এই সাথীগুলো বাঁশখালী থেকে, পটিয়া থেকে, সাতকানিয়া থেকে, লোহাগড়া থেকে যে কষ্ট করে যে তারা এখানে গিয়েছিল, এদের হাতের মধ্যে যদি আমি সারক দিতে না পারি এবারে কোনো অবস্থা আমি করতে পারবো না। আপনারা যে কোনো অবস্থার মধ্যে সারক পাঠান, তো আলহামদুলিল্লাহ তারা আপনাদের আমাদের আবদারকে রক্ষা করে তারা সারক পাঠিয়েছে আলহামদুলিল্লাহ। তো ভাই আমি আপনাদের কাছে বিশেষভাবে আবেদন করবো, বাঁশখালীতে বিভিন্ন 2-1টা উপজেলা ইউনিয়ন কমিটি হয়ে গেছে। আনোয়ারাতে চাইলে 12 হাইলদার, তারপরে ওদিকে পশ্চিম আনোয়ারা, বিশেষ করে এই ইউনিয়নগুলোর মধ্যে কমিটি দ্বারা এটা করে হবে না। 9 জন 10 জন যদি মানুষ থাকে, মাত্র কয়জন ভাই? 9 জন 10 জন যদি মানুষ থাকে আপনার ইউনিয়নের মধ্যে আপনি কমিটি করবেন, আহ্বায়ক কমিটি, পূর্ণ কমিটি নয়, আহ্বায়ক কমিটি। মানে 9 জন থাকলেও আপনি আহ্বায়ক কমিটি করে দিলেন। আমাদের সুন্দর বলছেন আমরা বলেছি আগামী এপ্রিল মেয়ের ভিতরে আমরা অন্তত আমরা ভিতরে 5টা ইউনিয়ন কমিটি আমরা দেখতেছি। আপনারা কিভাবে করবেন এটা আপনারা নিজেরা জানবেন। কোন জায়গার মধ্যে মানুষ বেশি আছে আমি বলছি না, মাত্র 5 জন 6 জন যদি হয় ওই জায়গার মধ্যে কোন জায়গার মধ্যে বসেন। 2-4 জন হয়ে গেলে আহ্বায়ক কমিটি করে দিলেন, ইনশাআল্লাহ ওই জায়গার মধ্যে কাজ উঠে আসবে। আমাদের অনেকের চিন্তা তারা কি জানেন, যখন আমাদের সরকার পতন হয়ে গেছে, চলে গেছে, আর এই সংগ্রহ বস্তু থাকবে না, সেবার দরকার হবে না। আপনারা জানেন তারা ওলামায়ে কেরামকে জুলুম করে, এটার কোনো দলীয় পরিচয় রাখে না। বিভিন্ন মসজিদের মধ্যে অনেক সময় আমরা দেখি ওলামায়ে কেরাম খাতের মধ্যে ওলামায়ে কেরাম লাঞ্ছিত হয়, ওলামায়ে কেরাম খাতের মধ্যে ওলামায়ে কেরাম লাঞ্ছিত হয়। এই জন্য ভাই
মশলা জারদার সারা সাহাবা সবার, রাজনৈতিক জারদার সারা সাহাবা সবার। এই জন্য আমরা বন্ধু আপনারা দেখছেন আমাদের সরকার প্রথমের পরে বিভিন্ন জায়গার মধ্যে বিএনপিদের বিভিন্ন হামলার কারণে বিভিন্ন জায়গার মধ্যে লাঞ্ছিত হয়েছে। এগুলো সেবা আমরা এখন দিচ্ছি। এই জন্য ভাই আমি আবার বলছি, বাসকালীতে ইনশাআল্লাহ এই মেয়ের ভিতরে দলটি যেন হয়ে যাবে, আমারও তো যেন হয়ে যায়। আরেকটি কথা হলো, আমরা এখানে সাতখানি আবার লোহাগাড়াতে একটু কাজের দুর্বল হয়ে গেছে। এবং আমরা চাচ্ছি যে কি তাদেরকে একসাথে করে ফেলবো নাকি তাদেরকে আলাদা করে দিব। আমাদের জামাল ভাই আছেন, তিনি অত্যন্ত কষ্ট করে এসেছেন, তিনি মতামত পেশ করবেন কি আপনাদেরকে আমরা কি একসাথে করে ফেলবো নাকি ওটি করলে ভালো হয়, নাকি আমাদের মামুন ভাই এসেছেন কি আপনাদেরকে আলাদা করে ওখান থেকে আমরা মেসেগারের সভাপতি নির্বাচিত হয়ে আপনারা কাজকে চালিয়ে নেবেন। তা আপনারা যা বলবেন আমরা ট্রাই করবো, এখন আপনারা মতামত দেবেন। পাশাপাশি আরেকটা বিষয় না বললো না, কেন্দ্রীয় ফেজি আলহামদুলিল্লাহ লাইভ কমার্শিয়ালের মধ্যে আমাদের দক্ষিণের সাথীরা বসে থাকেন। আমার দেখিয়ে সাথীরা বসে থাকেন, আমাদের চেয়ারম্যান মহোদয় আমার চিন্তা চেতনা কিংবা খেয়াল করি না তুমি এত পরিমাণ প্রভাব। এখন যদি একজন একেবারে উপজেলা করবে কোনো একজন ব্যক্তি ভ্রমণ করে, ওটার ওনার নাম পর্যন্ত নাও থাকে, আপনি মাঝে মধ্যে একটা ফোন দিয়ে দেখিয়েন, সবার জন্য ফোন দিয়ে দেখেন, আপনার নাম বললে উনি চিনবেন, এই জন্য ভাই আমরা অনেকের মধ্যে সরব থাকবো। পাশাপাশি আমরা অন্তত একজনের 5 জন 10 জন করে যদি আমরা সদস্য বাড়াই, তাহলে ইনশাআল্লাহ কাজের গতিও বাড়লো। আর আপনার দ্বারা আমার দ্বারা যদি একজন ওনাকারাম ইজ্জত পায়, সম্মান পায়, কিংবা তার চাকরির সময় বহাল রাখার মতো একটা ব্যবস্থা পায়, তাহলে তো আমাদের কোনো ক্ষতি নেই, আমাদের কোনো